সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো দুর্গাপুজো রিলিজ নিয়ে। তো তোমরা সকলেই জানো যে দুর্গাপুজো রিলিজ নিয়ে আমি গতকালকে একটা ভিডিও বানাই, যেখানে কিছু আপডেট দিই যে রঘু ডাকাত বলে ছবিটা, এই ছবিটা দুর্গাপুজো কনফার্ম আসছে। উইন্ডোজ পিকচার্সের তরফ থেকে এখনো পর্যন্ত কি ছবি আসবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি, কিন্তু যতটা শুনে যাচ্ছে, যেরকম আপডেট উঠে আসছে, সেটা হচ্ছে রক্তবীজ 2 কিন্তু আসলেও আসতে পারে। দেখার যে সেটা আগামী দিনে কি হয় এবং কোন ছবিটা উইন্ডোজ নিয়ে আসে। এর সাথে সাথে সোহমের ছবি দুর্গানগর, এই ছবিটা যেটা শ্রাবন্তীর সাথে আসছে, সেই ছবিটা কিন্তু দুর্গাপুজোর সময় মুক্তি পাবে। এর সাথে সাথে বনি সেনগুপ্তর ছবি পানসারা, যেখানে অপরাজিতা আড্ডকে আমরা দেখতে পাবো, সেই ছবিটাও কিন্তু দুর্গাপুজোর সময় আসবে। এবং এছাড়াও সৃজিত মুখার্জির কোনো একটা ছবি আসতে পারে। এরপরে যেটা পরবর্তী যেটা আপডেট নিয়ে কথা হচ্ছে অডিয়েন্সের মধ্যে, সেটা হচ্ছে জিতের লায়ন বলে ছবিটাকে নিয়ে। জিতের লায়ন কি দুর্গাপুজোর সময় আসার সম্ভাবনা আছে? তো সেটা নিয়ে কথা বলবো আজকে। তো প্রথমত তোমরা সকলেই জানো যে জিতের এখন খাকি দা বেঙ্গল চ্যাপ্টার বলে ছবিটার শুটিং কমপ্লিট হয়েছে, এবং এই ছবির ভিএফএক্স এর কাজ থেকে শুরু করে ছবির ডাবিং এর কাজ চলছে। ছবিটা সম্ভবত জানুয়ারি মাসে আসার কথা ছিল, কিন্তু সেটা পোস্টপোন হয়ে গেছে এই মুহূর্তে। ছবিটা যদি মার্চ এপ্রিলের কাছাকাছি যদি এই টাইমে যদি ছবিটা আসে, মানে সিরিজটা যদি আসে, তাহলে কিন্তু একটা চান্সেস আছে লায়ন ছবিটা দুর্গাপুজোর টাইমে নিয়ে আসে। আমরা সকলেই জানি যে লায়ন একটা বড় স্কেলের ছবি। সেই স্কেলের ছবিটা বানাতে গেলে জিতের লুক থেকে শুরু করে সবকিছু কিন্তু খুব চেঞ্জেস করা হবে। লুক অ্যান্ড ফিল সেটা খুব বিশালভাবে করা হচ্ছে, কারণ অলরেডি কিন্তু এই ছবির রেকি শুট কিন্তু চালু হয়ে গেছে, রেকি কাজ চালু হয়ে গেছে। এবং এর সাথে সাথে মার্চ এপ্রিল করে জিত কিন্তু এই ছবির কাজের সাথে অ্যাসোসিয়েট হবে। এবং এই কাজ যদি মানে সম্ভবত যদি মার্চ এপ্রিলে শুরু হয়, তাহলে সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু পুজোর আগে কিন্তু এই কাজটা কিন্তু শুটিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার অ্যাজাম্পশনের উপর যদি কথা বলা যায়, দুর্গাপুজোর সময় যদি জিৎ আসে, এবং সম্ভবত এর আগে জিৎ যতবার দুর্গাপুজোর সময় এসছে, মোটামুটি একটা 50-50% কিন্তু চান্সেস থাকে। এবং যেহেতু জিতের ছবি, সেহেতু একটা ভালো কালেকশন করবে। প্রথমত আমি এই জিনিসটা মনে করি যে জিৎ মানে হচ্ছে ঈদ, এবং ঈদের সময় জিতের আসা সব থেকে ভালো। ওই টাইমটা আমার মনে হয় সব থেকে বেটার টাইম হবে। কিন্তু জিতের ছবি যে টাইমে আসুক না কেন, সে টাইমে অডিয়েন্স দেখতে গেলেও আমার মনে হয় যে একটা ফেস্টিভ্যাল দেখেই অবশ্যই জিতকে আসা উচিত, যেটা দেবও তার নিজের ছবির ক্ষেত্রে করে থাকে। তো আমার মনে হয় যে দুর্গাপুজোর সময় যদি জিত আসে, তো বিশাল একটা মানে বাংলা ইন্ডাস্ট্রির একটা বিশাল বড় গেম চেঞ্জ হয়ে যাবে। একটা বিশাল বড় 2025 সাল হয়তো সব থেকে বড় একটা সাল হয়ে যাবে। কারণ যদি কথা বলা যায় রঘু ডাকাত তো দুর্গাপুজোর সময় আসছে, উইন্ডোজের একটা ছবি আসছে। জিতের লায়ন আসলে তো শুধুমাত্র যদি বাংলা ছবিকে যদি প্রেফার করা হয়, তাহলে কেউ রুখতে পারবে না কোনো ছবিকে ভালো কালেকশন করার জন্য। তো দেখার যে জিতের লায়ন আদৌ আসে কিনা, বা এই বছরে যদি পুজোর মার্কেটে যদি না আসতে পারে, তাহলে আমার মনে হয় না যে ডিসেম্বরে মার্কেটে নিয়ে আসা উচিত। তাহলে আমার মনে হয় যে একদমই ছবিটাকে 2026-এ শিফট করে দেওয়া উচিত, যেটার সম্ভাবনা বেশি। দেখার যে বড় পর্দায় এই বছরে আমরা জিতের লায়ন দেখতে পাই কিনা। কিন্তু খাকি দা বেঙ্গল চ্যাপ্টার কিন্তু এই বছরই আসছে। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।